কিছু বলবে মা? হ্যাঁ, না মানে বুঝতে পারছি না কি বলবো। তোকে যত দেখছি তত আমি অবাক হয়ে যাচ্ছি। নীলের অ্যাক্সিডেন্ট হলো, অথচ তুই গেলি না, পারলি কি করে বলতো? তেমন সিরিয়াস কিছু তো হয়নি। সিরিয়াস কিছু হওয়ার অপেক্ষায় ছিলি? মানে সিরিয়াস কিছু হলে যেতিস? যেতাম কিনা জানি না মা। আজকে কি এবার যাবি? মা গো, তোমার এটা খোঁচাবার কি দরকার? মেঘ গেলেই তো নীলের প্রেম আবার উথলে উঠবে। না। আচ্ছা মেঘ, তুই কি বুঝতে পারছিস না তোর এই না যাওয়াটা কত অশোভন দেখায়? বুঝতে পারছিস না? মা, আমি ওখানে গেলে যে পরিস্থিতিটা তৈরি হবে সেটা আরো অশোভন হবে। আশ্চর্য ব্যাপার। ও আর হ্যাঁ, আজ থেকে আমার প্রত্যেক দিনই ফিরতে একটু দেরি হবে, কারণ আমার বিকেলবেলা পণ্ডিতজির কাছে যেতে হবে। উনি আমাকে বিকেলেই যেতে বলেছেন। এরপর থেকে সকালেও যেতে হতে পারে। বাহ, তুই ওখানে যেতে পারছিস আর একবার ও বাড়িতে যাবি না? মা, তুমি আমাকে কেন যেতে বলছো বলো তো? মা গো, থামো এবার, থামো। ফস করে যাবো বলে দিলেই তো কেলেঙ্কারি। আমি ঠিক বুঝতে পারছি না মেঘ, তোরা কি ভেবে কি খেয়ালে নিজের জীবনটাকে চালাস? মানে নীলের সঙ্গে তোর এই মুহূর্তে সম্পর্কটা কি? নীল কি তোর স্বামী? হ্যাঁ, অফিসিয়ালি হ্যাঁ। তাহলে অফিসিয়ালি তার কাছে তোমার একবার যাওয়া উচিত কিনা? মা, তুমি খুব ভালো করে জানো আমাদের সম্পর্কটা ভেঙে গেছে। আমি নিজেই এখন নীলের ডিভোর্স পেপারের ওয়েট করছি। নীল, এই কথাগুলো জানতে হবে তো তোমাকে। তুমি বিছানায় শুয়ে কাতরাচ্ছ আর তোমার মেঘ ডিভোর্সের অপেক্ষা। এই বিয়ে, ডিভোর্স, তোকে তো একবার দেখে মনে হয় না যে নীলের প্রতি তোর কোনোদিন কোনো টান ছিল বা আছে? যদি নাই থাকে তাহলে কেন সেদিন তুই ময়ূরীর জীবনটা নষ্ট করলি এভাবে? কেন করলি? আমি কারোর জীবন নষ্ট করিনি মা। বরং অনেকেই আমার জীবন নষ্ট করার চেষ্টা করেছে। আসছি। আমারটা দে কাকামণি, আমার প্রেশার টেশার সব ঠিক আছে। ঠিক বেঠিকটা আমাদের ঠিক করতে দাও। তোমার শরীরে আর কোনো রকম অস্বস্তি আছে কি? মাথা ঘোরা বা? উফ, বলছি তো কিচ্ছু আনি, ঠিক আছে আমি না এবার ঘরের দরজা বন্ধ করে রাখবো। এটা ঘর না গড়িয়াহাটের মোড়। দাদা ভাই, এনে। অকারণ এক্সাইটেড কেন হচ্ছ? ওটা তোমার কোনো ভালো করছে না, মন্দই করবে। স্যাচুরেশন ঠিকই আছে, চেস্ট ক্লিয়ার। নীল, তুমি এতটা রেকলেস হলে কেন বলো তো? পুলিশ যেটা বললো তখন তুমি সাংঘাতিক জোরে গাড়ি চালাচ্ছিলে কেন? তোমার কোথায় যাবার এত তাড়া ছিল? কোথাও না, বাড়ি ফিরছিলাম। বৌদি থাক না। কি থাকবে ভাস্কর? আচ্ছা, আমি যদি বুঝতাম যে তুমি মেঘের গান শুনতে গিয়েছিলে এবং সেখানে গিয়ে এমন কিছু একটা ঘটেছিল বা তুমি দেখেছিলে যাতে তুমি ডিস্টার্বড হয়ে গেছিলে, তাই অত জোরে গাড়ি চালাচ্ছিলে, বাট দ্যাটস নট ট্রু। ময়ূরে যখন তোমাকে ফোন করে মেঘের জেতার খবরটা দিতে গেছে তখন তো তুমি অলরেডি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছো। ও, মেঘ জিতেছে বুঝি? বাহ, ভালো। কাকামণি, আমার হয়ে ওকে কংগ্রাচুলেশন বলে দিও। সেটা তো তুইও বলতে পারিস। কোনো দরকার নেই। নীল কেন ওকে কংগ্রাচুলেট করবে? যে মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে জানার পরও একবার এসে দেখার প্রয়োজন মনে করে না, তাকে নীল কিসের জন্য কংগ্রাচুলেট করবে ফোন করে? চলো চলো চলো, আরে চলো। দেখ দাদা ভাই কাকে নিয়ে এসেছি, দেখ নিচে থেকে তোর খবর নিয়ে চলে যাওয়ার মতলব করছিল। ও তুমি বসো। আরে নিচে থেকে চলে যাবে মানে? তুমি ওকে দেখতে এসছো, দেখে যাবে না? দেখবার মতো একটা শোপিস হয়ে গেছে মনে হচ্ছে। এবার কি কথা? ছেলেটা তোর সঙ্গে দেখা করতে এসছে? দাদা ভাই, আই এম সরি, অ্যাকচুয়ালি আমার কালই আসা উচিত ছিল। এখান থেকে বেরিয়ে ফোন অফ করে আমি এমন ঘুমিয়ে পড়েছিলাম না। গিনি আমাকে অনেকবার ফোন করেছিল, আমাকে
অনেক মেসেজও করেছিল। আজ সকালে ফোনটা চেক করতে গিয়ে সব দেখতে পেলাম। আই এম সরি দাদা ভাই। ইটস ওকে। সকলে মিলে গিয়ে ওখানে কি করতে? আর ডাক্তার তো বলেছে সবকিছু ঠিক আছে। কি মা, তাই তো? হ্যাঁ, সেটা তোমার আর আমাদের সকলের ভাগ্য। হতে পারতো অনেক কিছুই। সে তো হতে পারতো, হিসেব করলে অনেক কিছুই হতো। যাই হোক, আমি কিন্তু আজকেই বেরোবো। দেখো, এই সারাক্ষণ ধরে অসুস্থর মতো বসে থাকতে পারবো না বাড়িতে। মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি? একেবারে খাটের সঙ্গে বেঁধে রাখবো তোকে দাদা ভাই। কোথাও যাবি না আজকে তুই। ওরে, আমি গেলাম। আমি টাইম টু টাইম তোর খবর নেব। আর নীল, সাবধানে থাকবি আর একদম কোয়ার্তন করবে না, ঠিক আছে? আর রূপ, আমি একটু বেরোচ্ছি, বুঝলে? হসপিটাল যেতে হবে। বৌদি, অল প্যারামিটার্স ওকে, চিন্তা করো না, ঠিক আছে? গেলাম। এই তো ব্যাস, বলে দিল অল প্যারামিটার্স ওকে। তাহলে তার মাথা খারাপ করার মতো কোনো ব্যাপার নেই। নীল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এতখানি ব্লাড লস, একটা ট্রমা। 2 দিন যাক, তারপর বেরোবে। আমার মনে হয় আমরা বোধহয় এখানে সবাই দাদাভাইকে ডিস্টার্বই করছি, সেই জন্যই দাদাভাই ইরিটেট হয়ে যাচ্ছে। দাদাভাই, তুমি একাই থাকো, তুমি রেস্ট নাও, আমরা সবাই যাচ্ছি নিচে। তোমরা সবাই এখানেই থাকো, গল্প করো, ওর ভালো লাগবে। আর নীল, প্লিজ হটকারিতা করো না। লাস্ট নাইট ওয়াজ এ মিরাকল। আরো অনেক বড় কিছু যে হয়নি, সেটাই অনেক। কিছু হলেই বোধহয় ভালো হতো। এটা আবার কি ধরনের কথা? নীল, এই ধরনের কথা বলে তুমি বাড়ির লোককে প্লিজ গিলটি ফিল করিও না। তোমার এমন কি শোক আছে যে এই ধরনের কথা বললে? শোক? আসতে পারি? আরে ময়ূরী, এসো এসো এসো। তোমার কথাই তো ভাবছিলাম। তুমি এত পারমিশন নিয়ে আসো কেন বলো তো? হ্যাঁ, জানো তো রূপ, এই মেয়েটার জন্যে। তা না তো কালকে ওই অ্যাক্সিডেন্টের কথা যে আমরা কখন জানতে পারতাম তার নেই ঠিক। নীল, ফর ইউ। ও ডিয়ার ডিয়ার, এদিকে তো অন্য খেলা শুরু হয়ে গেছে মনে হচ্ছে। আমি এসেছি ড্যাডকে ঠান্ডা করতে। কাল রাত্রিরে বাড়াবাড়ি হয়ে গেছিল। ময়ূরী মনে হচ্ছে এখানে এসেছে নীলের জন্য ইট পাততে। মেক এক্সিট, ময়ূরীর এন্ট্রি। মিনি, একটা কাজ কর, এই ঘরের বাইরে না একটা টিকিট কাউন্টার করে দেয়। এত লোক দেখতে আসছে, এরপর পাড়ার লোকও আসবে, ভালো ইনকাম হবে কিন্তু। আমাদের সবার বাইরে যাওয়া উচিত। নীল, আই এম রিয়েলি সরি। আমি সত্যি বুঝতে পারিনি আমাকে দেখে তুমি এতটা ডিস্টার্ব ফিল করবে। আমি চলে যাচ্ছি। এই, তুমি কেন যাবে? দাদা ভাই, তুই এরকম করে কথা বলছিস কেন রে? যা মনে হলো সেটা বললাম। তুমি বসো ময়ূরী, আমাকে একটু বেরোতে হবে আসলে। আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আর আমি যতক্ষণ না ফিরছি, নীল তোমার দায়িত্বে রইল। নীল, বিহেভ প্রপারলি। এত ইরিটেশন ভালো নয়। আচ্ছা, আমাকে এবার একটু। রূপ, তুমি একবার আমার সঙ্গে এসো না, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। এসো। এই এই দাদা ভাই, তুই উঠছিস কোথায়? একদম উঠবি না, চুপ করে বসে থাক এখানে। এত ওভার ড্রামাটিক হোস না, আমি বাথরুমে যাচ্ছি। ময়ূরীদি, তুমি তাহলে এখানে থাকো, আমি একটু রূপের সঙ্গে কথা বলে আসি। হ্যাঁ, এই এই এক সেকেন্ড, আমি একা এখানে নীলের সাথে। ওমা, কি হয়েছে? জেঠিমণি তো নিজে তোমাকে দাদা ভাইয়ের দায়িত্ব দিয়ে গেল, বলো। থাকো, হ্যাঁ, টাটা। বাই। পারফেক্ট, এরকমটাই তো আমি চেয়েছিলাম।
আমি আর নীল, মেঘ, তুই দূর থেকে আরো দূরে চলে যাবি ওর জীবন থেকে, আমিই থাকবো। নীল, আসলে আমি থ্যাংক ইউ। Congratulations, Meg. থ্যাংক ইউ। Congratulations, Meg. থ্যাংক ইউ ম্যাডাম। আস্তে, একটু শান্ত হও তোমরা। আমি জানি আজ তোমরা দারুণ এক্সাইটেড, ইনফ্যাক্ট আমি নিজেও খুব এক্সাইটেড। তারানার মতো এরকম একটা প্রেস্টিজিয়াস কম্পিটিশন জেতা, এটা একটা বিরাট ব্যাপার। শান্ত হও, একটু শান্ত হও প্লিজ। এখানে আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। ম্যাম, ছুটি চাই, সেলিব্রেশন হোক। ম্যাম, আমাদের ইউনিভার্সিটি আগে তো কখনো জেতেনি। আস্তে আস্তে আস্তে, আমরা আজ একটা ডিসিশন নিয়েছি, আজ সেকেন্ড সেমিস্টারের ছুটি। আর বাকিদের যেরকম ক্লাস সেরকমই হবে। থ্যাংক ইউ ম্যাডাম। ওরা কাল সবাই ওখানে থেকে আমাকে অনেক উৎসাহ দিয়েছে। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা এভাবে গলা না ফাটালে আমি হয়তো কিছু করতে পারতাম না। থ্যাংক ইউ। যাও, এবার যাদের ক্লাস আছে তারা চলে যাও, আর সেকেন্ড সেমিস্টারে যারা আছো তারা সবাই মেঘকে নিয়ে সেলিব্রেট করো। আসছি ম্যাডাম। মেঘ, একবার এদিকে এসো। হ্যাঁ ম্যাডাম বলুন। নীলের অ্যাক্সিডেন্টটা সেরকম সিরিয়াস কিছু নয় তো? না ম্যাডাম। মেসেজ করেছিল, জানিয়েছে আজকে আসবে না, বাড়িতেই আছে। হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে তো। আসলে তুমি আর নীল দুজনেই আমার খুব পছন্দের মানুষ, স্নেহের পাত্রও বটে। তাই তোমাদের মধ্যে প্রবলেমটাকে এখনো মেটেনি? সেটা হয়তো আর মিটবেও না ম্যাডাম। বলছি কি মেঘ, তোমরা কি ডিভোর্সের দিকে? হ্যাঁ ম্যাডাম, তাছাড়া আর উপায় কিছু নেই ম্যাম। তুমি আমাকে এভাবে থ্যাঙ্কস কেন বলছো? আমি কি করেছি? আমি তোমার এই খবর তোমার বাড়ির সবাইকে জানিয়েছি, তার জন্য তুমি আমাকে থ্যাঙ্কস বলবে? আমাদের মধ্যে কি সবকিছু এতটাই ফর্মাল? আমার মনে হয় আমার জায়গায় অন্য কেউ থাকলে এটাই করতো, আই গেস। ইনফ্যাক্ট আমি তোমার জন্য কোনোদিন কিছু করতেই পারিনি। আমার কি আক্ষেপ হয় জানো? ময়ূরী, আমি জানি তুমি কালকে আমাকে হলে দেখেছিলে, ইনফ্যাক্ট তুমি আমাকে ডেকেও ছিলে। দেখো, আমার বাড়ির কেউ জানে না যে আমি কালকে হলে গেছিলাম। তুমি যে কাউকে বলনি, সেটার জন্য আমি তোমাকে থ্যাঙ্কস দিয়েছি। আমি যে একসঙ্গে অনেক কিছু ভাবতে পারিনি, তাই কাউকে বলিনি। তোমার কনফিডেন্স আমাকে জিততে হবে। নীল, তুমি আমাকে কোনোদিনই নিজের বন্ধু মনে করোনি, কিন্তু আমি সবসময় তোমাকে নিজের বন্ধুই মনে করেছি। আর বন্ধুদের সিক্রেট তো বন্ধুদেরই রাখতে হয়। তা মেঘকে কি বলেছো আমি ওখানে ছিলাম? তোমার কি মনে হয়? বলতেই পারো। আমার বাড়ির লোককে বলনি মানে নিজের বোনকে বলনি, সেটা তো নাও হতে পারে। এই একটা কষ্ট আমার চিরকাল থাকবে, জানো নীল। তুমি আমাকে চিনলেই না। এনিওয়ে, বলিনি। বিশ্বাস করতে পারো আমাকে, সত্যিই বলিনি। ও আমার বোন হতে পারে, কিন্তু তুমি আমার বন্ধু।
থ্যাঙ্কস এগেন। তুমি কালকে একটা বড় রকমের বেইজ্জতি থেকে বাঁচিয়েছো আমাকে। মেঘ যদি জানতো যে আমি ওর গান শুনতে গেছি তাহলে আমাকে ছোট করতো, বিদ্রুপ করতো। তুমি সেই এম্বারেসমেন্ট থেকে আমাকে বাঁচিয়েছো। লোহা গরম থাকলে নরম থাকে, দাগ যা করার তখনই করতে হয়। নীল, একটা কথা বললে বিশ্বাস করবে? তোমার এই কষ্ট পাওয়াটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। বুঝলাম না, আমি কেন কষ্ট পেতে যাব? নীল, তুমি কি এটা অস্বীকার করতে পারো তুমি মেঘের অপেক্ষা করছিলে? না তো, আমি জানি সেটা, আর সেটা হওয়াটাই স্বাভাবিক। তুমি হয়তো ভাবছিলে মেঘ একবার অন্তত আসবে, তোমার সঙ্গে দেখা করবে, তোমাকে জিজ্ঞেস করবে। যে নীল কেমন আছো? সেটাও কেন করবে বলো তো? ওর সামনে এখন নতুন জীবন, নতুন বন্ধু পেয়েছে, বিশাল গাইয়ে। তার জন্য কি পুরনো সবকিছু ভুলে যেতে হয়? মেঘের না আসাটা আমার খুব খারাপ লাগছে না। ওকে আমি কত করে বললাম চল আমার সাথে চল, কি বলি বলো তো? নাও জলটা নাও। বললাম তুই না গেলে খারাপ লাগবে, কিন্তু ওর নাকি ইউনিভার্সিটি যাওয়াটা ভীষণ দরকার, ও আর কোনো দিকে তাকাবারই সময় পাচ্ছে না। মেঘ, ইউনিভার্সিটিতে কিসের এত মধু তোমার? তোমার নতুন আশিক তো মনে হচ্ছে ওই গাইয়ে ছেলেটা, নাকি ইউনিভার্সিটিতেও কেউ ওকে কেন আসতে বলছিলে তুমি? ভালো হয়েছে আসেনি। কি বলতো, মেঘ অনেকটা বদলে গেছে, ও কিরকম ইনডিফারেন্ট হয়ে গেছে তোমার ব্যাপারে। আমার নিজের চোখের সামনেও দিন দিন বদলে যাচ্ছে। তুমি জানো নি, কাল ইনফ্যাক্ট বাবিও ওকে হসপিটাল যাওয়ার জন্য কত করে বলেছিল, কিন্তু ও তাও গেল না। বাঁচা গেছে। ওখানে মেঘ গেলে একটা সিন ক্রিয়েট হতো। উপায় থাকলে ওর মুখ আমি সারা জীবন দেখতাম না। কিন্তু নীল, এটা তো অস্বীকার করা যায় না, ও তোমার স্ত্রী, কিছু দায়িত্ব তো। টু হেল্প উইথ ইওর স্ত্রী, টু হেল্প উইথ আওয়ার ম্যারেজ। আমার কেউ না। তুমি কি ওকে কোনো নোটিশ বা? পাঠাবো, খুব শিগগিরই পাঠাবো। চলো। কি হলো? জামা কাপড় বের করছো কেন? কি হলো? কোথায় যাচ্ছ? কি? আমি ইউনিভার্সিটি যাব। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এক্ষুনি জেঠিমণি কি বলে গেল? কেন? আমি যে শুনলাম মা তো বলে গেল আমি অ্যাবসলিউটলি ফিট। নো, তুমি ফিট না। দাও এটা আমাকে দাও। ময়ূরী, বাড়াবাড়ি করো না। তুমিই তো বললে মা আমি একদম ঠিক আছি। হ্যাঁ ঠিক আছো, কিন্তু তার মানে এই নয় যে তুমি একবারে ঘুরে ঘুরে বেড়াবে। ইউ নিড রেস্ট। কালকে অতখানি ব্লাড লস হয়েছে। মা আমি তো আমার নিজের শরীরটা বুঝতে পারছি, আমি ঠিক আছি। আমি রিকোয়েস্ট করছি তোমাকে, তোমার ডক্টর হিসেবে, তোমার মা হিসেবে একটা দিন রেস্ট নাও। কেন বুঝতে পারছো, কিছু একটা হলে তুমি কি করবে বলো? কিচ্ছু হবে না মা, আমি তো বলছি। আর কতবার বলবো বলো তো? আমি যে বেরোবো সেটা তো তুমি বুঝতে পেরেছো, তাহলে কেন কথা বাড়াচ্ছ? এতটুকু শান্তি দিবি না আমাকে? ঠিক করে নিয়েছিস না? তুমি শান্তিতে থাকো না, কে তোমাকে আটকাচ্ছে? তুমি যা করছো তারপরে শান্তিতে থাকা যায়? ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি হসপিটালে পৌঁছে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তারপর বেরোবে। প্লিজ মা, আমি কোনো বাচ্চা ছেলে নই যে আমাকে সারাক্ষণ ধরে বাড়ির গাড়িতে ঘুরে বেড়াতে হবে। আর দেখো আমি সেকেন্ড ক্লাসটা করাতে চাই। কেন সেকেন্ড ক্লাসটা এত কিসের ইম্পর্টেন্ট? মেঘের ক্লাস বুঝি? তোমার এই হঠাৎ করে এত ইউনিভার্সিটি যাবার তাড়া, সেটা কিসের জন্য? সেটা মেঘের সঙ্গে দেখা করার জন্য? নীল, সেই মেয়েটা তোমাকে পাত্তা দেয়নি, তোমার অ্যাক্সিডেন্টের খবর শোনার পর একটা ফোন পর্যন্ত করেনি, অথচ তুমি তার জন্য একেবারে। মা সেকেন্ড ক্লাসটা 4th সেমিস্টারের, আর ওদের সামনে পরীক্ষা। আমি যখন ফিট আছি কেন ওদের ক্লাসটা নষ্ট করবো বলো তো? এনিওয়ে আমি ডাকছি।
লিভ মি অ্যালোন। নীল তুমি আমাকে, তোমাকে কে বলেছিল মাকে ফোন করে সব জানাতে? আরে বাবা আমি কি করব, তোমার সামনেই তো মা আমাকে তোমার দায়িত্ব দিয়ে গেলেন। এখন তুমি যদি বাড়িতে না থাকো, কোথাও চলে যাও, তখন আমাকে জিজ্ঞেস করলে আমি কি করব বলো তো? আমি কি বলবো? ময়ূরী, কালকের জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ, তাই খারাপ কথা বলতে চাইছি না, কিন্তু আমার পার্সোনাল লাইফে কোনো রকম ইন্টারফিয়ারেন্স আমি পছন্দ করি না। মনে রাখবে কথাটা, আমার ডিসিশন কিন্তু নড়চড় হয় না। সরি নীল, একটা মাস আগেও কি ভাবতে পারতে এইভাবে তোমার বেডরুমে শুধু তুমি আর আমি থাকবো? আজ কিন্তু কোনো সিন ক্রিয়েট না করেই তুমি আছো, এরপর আরো ক্লোজলি থাকবে। এই মেঘ, তুই তো আজকে থেকেই পণ্ডিতের কাছে যাবি তাই না? হ্যাঁ, আর আমার এত এক্সাইটেড লাগছে, মনে হচ্ছে এখনই গিয়ে বসে থাকি পণ্ডিতজির বাড়ি। আমি তো যখনই শুনলাম যে এখানে ক্লাস অফ, আমি পণ্ডিতজিকে ফোন করে বললাম যে আমি ফ্রি আছি। পণ্ডিতজি বললো ঠিক আছে, তুমি বিকেলে চলে এসো। কিন্তু তুই তাহলে এবার কি করবি? মানে কোনটা ক্যারিয়ার করবি, গান নাকি পড়াশুনো? দেখ, সেটা আমি জানি না। আপাতত গান শিখি, পড়াশোনা করি, ক্যারিয়ার নিয়ে পরে ভাবা যাবে। আর একটু তোরা ওয়েট করবি, আমি লাইব্রেরি থেকে আসবো। অসম্ভব, তুই লাইব্রেরিতে যাবি তাও একটুখানি সময়ের জন্য? দিস ইজ ইম্পসিবল। ওখানে গেলেই তুই ঘন্টার পর ঘন্টা থাকবি। দেখ, তুই কিন্তু আমাদের বলেছিস আজকে তুই বাইরে আমাদের লাঞ্চ করাতে নিয়ে যাবি। ঠিক আছে, সেসব হবে, আমি জাস্ট যাই, একটা বই নিয়েই চলে আসবো। তোরা একটু ক্যান্টিনে বস, তাড়াতাড়ি কিন্তু। হ্যাঁ তাড়াতাড়ি চল। কেমন আছে নীল? 7টা স্টিচ হয়েছে ভাবি বলল। নীল তো একেবারে ব্যথা ট্যাথা সহ্য করতে পারে না, একটুতেই কেমন করে। ও 7টা স্টিচ নিয়ে